নমস্কার, আমি মতীন্দ্র দেবনাথ ঈগল রিভার রিট্রিট সেমিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা জানার আগে জেনে নিই সত্য বা জ্ঞানের 5টা স্তর আছে। আমি যেটাকে জানি সত্য বলেই জানি, ওটাই আমার নলেজ। তো বিভিন্ন স্তরে মানুষজন আছে যে যেটাকে সত্য বলে জানে, সেটাই তার স্তর, সেটাই তার নলেজ। তো একদম নিচের স্তর যেটাকে বলে লেভেল 1, যেটা অবৈজ্ঞানিক। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যোদয়, সূর্যাস্ত, এই শব্দগুলো আমরা ধাতস্থ। পৃথিবীর প্রায় সমস্ত লোকজনই সকালে দেখছি, সন্ধ্যায় দেখছি, আর ওটাই মনে করি সূর্য ওঠে, সূর্য অস্ত যায়। এটা প্রথম স্তর। সূর্য উঠেও না, সূর্য অস্তও যায় না। দ্বিতীয় স্তরে যখন আমরা একটু পড়াশোনা করি, স্কুলে যাই, স্কুলে তখন বলে না সূর্য ওঠে না, সূর্য অস্ত যায় না, সূর্য স্থির। পৃথিবী নিজের অক্ষের চতুর্দিকে 24 ঘন্টা একবার করে ঘুরছে, লাটুর মতো ঘুরছে বলেই দিন রাত হচ্ছে। এটা লেভেল 2। এটাও সম্পূর্ণ সত্য নয়। সূর্য স্থির নয়। সূর্য স্থির হলে সৌরজগৎ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তৃতীয় স্তরে যারা গবেষণা করেন, গবেষকেরা, রিসার্চাররা, তারা জানেন যে সূর্য স্থির নেই। তারা জানেন আজকের থেকে প্রায় 1370 কোটি বছর আগে, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা এখন একমত যে আজকের থেকে 1370 কোটি বছর আগে প্রায় একটা বিকট শব্দ, বিগ ব্যাং, এর মধ্য দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। তখন থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচুর গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সিগুলো সব ক্রমশ এক্সপান্ড করেই চলেছে, বেড়েই চলেছে। বিজ্ঞানীরা বলছেন, তারা যতটুকু ধরতে পেরেছেন, তারা বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রায় 20,000 কোটি গ্যালাক্সি আছে। প্রত্যেকটা গ্যালাক্সিতে প্রায় 10,000 কোটি থেকে 40,000 কোটি করে তারা আছে। সেরকম গ্যালাক্সির একটা গ্যালাক্সি হলো আমাদের মাদার গ্যালাক্সি, মিল্কি ওয়ে, আকাশগঙ্গা, যাতে কিনা বিজ্ঞানীরা বলছে প্রায় 20,000 কোটির মতো তারা আছে। তারা একটা তারা হলো আমাদের সূর্য। এরা সবাই প্রচন্ড বেগে ইউনিভার্সে, মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। যে থেমে যাবে সে সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। তো সূর্যও থেমে নেই। তৃতীয় স্তরে যারা গবেষণা করে তারা এটা জানেন, যেগুলো অলরেডি এস্টাবলিশ ফ্যাক্ট, তারা সেগুলো জানেন গবেষণা করে করে। যে যতটুকু গবেষণা করে সেই ততটুকু জানতে পারে। সাধারণ মানুষজন এগুলো নিয়ে গবেষণা করে না বলে ততটা জানে না। চতুর্থ স্তর, যেটা সত্যিকারের বিজ্ঞানীদের স্তর, যারা কিছু ক্রিয়েট করেছেন, আবিষ্কার করেছেন, তাদের স্তর। তারা আমরা যেরকম করে জিনিসগুলোকে দেখি সেরকম দেখেন না। আমরা বস্তুকে দেখি কঠিন, তরল, বাষ্পীয়। তারা তাদের ভেতরেরটা দেখেন। বাইরে যেটা আছে তো আছেই, ভেতরে একদম প্রত্যেকটা জিনিসের ভেতরে ছোট 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 আরো ছোট ছোট করতে করতে সবার শেষে আসে অ্যাটম, পরমাণু। তাতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, মেসন, এই ধরনের কণা আছে। তার নিউক্লিয়াস আছে, প্রোটন, নিউট্রন, আর বাইরে ইলেকট্রন ঘুরছে প্রচন্ড বেগে, বিভিন্ন সংখ্যায়। মাঝখানে প্রচুর ফাঁকা, 99.99% প্রায় ফাঁকা। তো ভারতীয় বিজ্ঞানীরা অনেক আগে বলেছিলেন যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, মানে এই ক্ষুদ্র কণা অ্যাটমের মধ্যে যা, বিশ্ব ব্রহ্মাণ্ডেও তা। বেশিরভাগ ফাঁকা আর ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু। এই বেশিরভাগ ফাঁকার মধ্যে কসমিক এনার্জি, সবকিছু, এই সব কিছু চলছে সেই শক্তির সাহায্যে, যেটাকে বিজ্ঞানীরা বলেন দ্য গ্র্যান্ড ইউনিফাইড ফোর্স অথবা দ্য ফিল্ড। তাতে গ্র্যাভিটেশনাল ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক্যাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিক্যাল ফোর্স, আরো কত শত ফোর্স আছে, সেগুলোকে মিলিয়ে দ্য ফিল্ড বলা হয়, দ্য গ্র্যান্ড ইউনিফাইড ফোর্স বলা হয়। যারা এনার্জি সায়েন্স নিয়ে চর্চা করেন, বিভিন্ন রকম হিলিং সায়েন্স, তারা এটাকে বলেন কসমিক এনার্জি, বিশ্ব শক্তি। আর ধর্মমতে বিশ্বাসী মানুষেরা তারা এই শক্তিকেই বলেন ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড। সেই পরম শক্তি যে অমনিপোটেন্ট, সর্বশক্তিমান, অমনিপ্রেজেন্ট, সর্বত্র বিরাজমান, অমনিশিয়েন্ট, সর্বজ্ঞ, সব থেকে ইন্টেলিজেন্ট। সেই শক্তি দিয়েই সব চলছে, আমরা থেকে শুরু করে সবাই, সবকিছু সেই শক্তির ফল। ওই শক্তির ঘাটতি হলে আমাদের জীবনে স্ট্রাগল আসে, ওই শক্তির প্রাচুর্য হলে আমাদের জীবন সুন্দর থাকে। এই বিজ্ঞানীরা যারা ক্রিয়েট করেন তারা জানেন
যা আকাশে দেখতে পাচ্ছি তারাগুলো না, সেই তারাগুলোর একটাও আকাশে নেই। যে কসমিক যে এক্সপানশন চলছে তার অংশ হিসেবে তারাগুলো নড়ছে প্রচন্ড বেগে, কল্পনা করা যায় না, কোটি কোটি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে হয়তো, কে জানে। বিজ্ঞানীরা সেগুলো আবিষ্কার করার চেষ্টা করছেন। তারা এটুকু জানেন একটা তারাও সেখানে নেই যেখানে আমরা দেখি। আমাদের সবথেকে কাছের তারা, সূর্যের সবথেকে কাছের তারা হলো প্রক্সিমা সেন্টুরি। সেখান থেকে আলো আসতে 4 বছর লাগে। 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার যায়। তাহলে 4 বছরে কত দূর যেতে পারে? অত দূরে সেই তারাটা আছে। সেখান থেকে 4 বছর আগে যে আলোটা বেরিয়েছিল সেটা আজকে আমাদের চোখে আসে, তাই ওই জায়গাটাকে তারাটা দেখতে পাচ্ছি, সূর্যের সবথেকে কাছে তারাটা দেখতে পাচ্ছি। 4 বছর ধরে আলোটা এসে 4 বছর আগের আলোটা আমাদের চোখে এসছে। এই 4 বছরে তারাটা কত লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরে চলে গেছে আমরা জানি না। তাই যেটা দেখছি সেটা ইলিউশন। বিজ্ঞানীরা আবিষ্কার করেন, তারা এই স্তরে দেখেন বলে তারা আবিষ্কার করতে পারেন। এই অবধি 4টে স্তর জ্ঞানের বা সত্যের বোঝানো যায়। 5ম স্তর যেটা, ওটা বোঝানো যায় না, সেটা অনুভব করতে হয়। উইজডম, প্রজ্ঞা, এনলাইটেনমেন্ট, ভেতর থেকে জেনে যাওয়া, জাগরিত হয়ে যাওয়া, নির্বাণ বলে, মোক্ষ বলে অনেকে। ভেতর থেকে জেনে যাওয়া সেই পরম শক্তি যেটা দিয়ে সব চলছে, যাকে কেউ ঈশ্বর, আল্লাহ, ভগবান বলে, বা দ্য গ্র্যান্ড ইউনিফাইড ফোর্স বলে, বা কসমিক এনার্জি বলে, সেটা আমাদের ভেতরে প্রবেশ করে তার অনুভূতি সে আমাদের সব কিছু করে দিতে পারে। সমস্ত কিছু, সুপ্রিম গাইডেন্স, সুপ্রিম ইন্টেলিজেন্ট, শারীরিক মানসিক সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত করে আমাদের এক অসাধারণ জীবন দিতে পারে যদি আমরা চাই। আর এই শক্তিরই সাধনা করা হয় আমাদের ঈগল রিবার্থ রিট্রিটে। প্রত্যেকের ভেতরে এই শক্তির কানেকশন আনিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। যে যত আন্তরিকভাবে করে সে তত বেশি শক্তির সান্নিধ্য পায়, জীবনকে অসাধারণ স্তরে তৈরি করতে পারে। তো এই ঈগল রিবার্থ রিট্রিটে ঈগল রিবার্থটা কি? দ্য স্টোরি অফ ঈগল রিবার্থ আমরা অনেকে জানি। ঈগল সর্বশ্রেষ্ঠ পাখি, গরুর পাখি বলা হয় ঈগলকে। বাংলায়, হিন্দিতে, সংস্কৃতে গরুর বলে, বিষ্ণুর বাহন গরু। এনিওয়ে, তার অনেক নেচার। সে তার ওজনের 10 গুণ ওজন এর শিকার নিয়ে উঠতে পারে। ঈগলের গায়ে কোনোদিন বৃষ্টির ফোঁটা ও পড়তে দেয় না। আকাশে মেঘ দেখলে মেঘের উপরে উঠে যায়, ওর গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে না। ঈগল সব থেকে বেশি পছন্দ করে সাপ খেতে। সাপ ওর শত্রু। মাটিতে সাপ যদি পায় ঈগলকে, ওকে পেঁচিয়ে মেরে খেয়ে ফেলবে। আর শত্রুকেই সব থেকে বেশি পছন্দ করে, ওদিকেই টানে তার মন। 6 কিলোমিটার দূর থেকে সাপকে সে দেখতে পায়, তার ওজনের 10 গুণ ওজনের সাপও সে তুলে ফেলতে পারে। সেই সাপকে নিয়ে ছু মেরে এসে আকাশে নিয়ে চলে যায়, উপরে গিয়ে ছেড়ে দেয়, সে নিচের দিকে পড়তে থাকে, কাবু হতে থাকে, আবার তুলে ছেড়ে দেয়, আবার কাবু হতে থাকে, আবার তুলে ছেড়ে দেয়। এইভাবে কাবু করে সাপটাকে খায়। ঈগল আশ্চর্য পাখি, কিন্তু ঈগলের জীবনে না সমস্যা হয়। মাঝ বয়সে ঈগল মানুষের মতো অ্যাভারেজ প্রায় 70 থেকে 72 বছর বাঁচে। মাঝ বয়সে তার জীবনে স্ট্রাগল হয়, তার ঠোঁটটা বড় হয়ে যায়, আগের মতো খাবার খেতে পারে না, পায়ের নখগুলো বড় হয়ে যায়, আগের মতো শিকার ধরতে পারে না, ফসকে চলে যায়। আর তার পাখাগুলো, পালকগুলো বড় হয়ে যায়, শরীর থেকে কিছু এক ধরনের তৈলাক্ত জিনিস বেরিয়ে সেগুলো শরীরের সাথে চিপকে যায়, আগের মতো উঠতে পারে না। সেই তীক্ষ্ণতা, সেই ক্ষিপ্রতা, সেই শক্তি আর দেখাতে পারে না। তখন ওর কাছে দুটো রাস্তা। একটা হলো যেরকম আছি সেরকম ভাবেই বাকি জীবনটা পার করে দেয়া। যা পেলাম খেলাম, যা ধরতে পারলাম সেটুকু। উঠতে বেশি পারে না, অত ক্ষিপ্রতা নেই, অত ধান নেই, যেটুকু পেলো 8-10 বছর ওভাবেই বেঁচে চলে যাওয়া। আর একটা রাস্তা হলো নিজেকে পুনঃজন্ম দেয়া। আর ঈগলেরা এই নিজেকে পুনর্জন্মই দেয়, পুনর্জন্ম দিয়ে নতুন করে নিজেকে জন্ম দেয়। এর জন্য উঁচু পাহাড়ে, পাথুরে পাহাড়ে চলে যায়। সেখানে গিয়ে সে তার ঠোঁটটাকে টুকরে টুকরে ভেঙে তারপরে ঘষতে থাকে। রক্ত বেরিয়ে যায়, পরোয়া করে না, ছোট করে ফেলে ঠোঁটটাকে। পায়ের নখগুলোকে পাথরের মধ্যে ঘষতে 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 ছোট করে, রক্ত বেরিয়ে যায়, পরোয়া করে না, ছোট করে ফেলে। তারপরে ঠোঁটটা একটু গজালে পালকগুলো পিক করে করে দিয়ে একদম ছাল ছাড়ানো চিকেনের মতো হয়ে যায়। 150 দিন সে কৃচ্ছ সাধন করে। 150 দিন পরে তার ঠোঁট হয়, নখ হয়, পালকগুলো হয়, সে আবার মরতে চলে আসে। দ্য ফেমাস ফ্লাইট অফ ঈগল বলে এটাকে। এই ঈগল, আগের ঈগল আর থাকে না, তার পুনর্জন্ম হয়েছে। আগের জীবনে যা যা ভুল ভ্রান্তি যন্ত্রণা সব মুছে নতুন করে
এনলাইটেন্ড ইগল, ফুল অফ উইজডম, প্রজ্ঞা, জীবনকে একটা অন্য স্তরে সে দেখে এবং অন্য স্তরে যাপন করে। ঠিক ইগলের মতো মানুষও 70-72 বছর অ্যাভারেজ বাঁচে। তার জীবনেও স্ট্রাগল হয়। মাঝ বয়সে বেশিরভাগ মানুষ, আজকালকার দিনে মডার্ন লাইফস্টাইলে বেশিরভাগ মানুষের বিভিন্ন রকম স্ট্রাগল হয়। শারীরিকভাবে সুগার, প্রেশার, স্পন্ডিলাইটিস, কোলেস্টেরল, আর্থ্রাইটিস, হার্ট ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন রকম লাইফস্টাইল ডিজিজ, ক্যান্সার পর্যন্ত স্ট্রাগল, ফিজিক্যাল স্ট্রাগল। মেন্টালি অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, টেনশন, এনভি, হেট্রেড, জেলাসি, গ্রিভেন্স, রিভেঞ্জ, সমস্ত দিক থেকে সম্পর্কের অবনতি থেকে শুরু করে অনেক কিছু ঘটে যায়। জীবন যন্ত্রণাময় হয়ে যায়। সম্পর্ক নষ্ট হয়ে গেল, স্বাস্থ্য নষ্ট হয়ে গেল, মনের আনন্দ নষ্ট হয়ে গেল। সমৃদ্ধি এদিক থেকে নিচ্ছে, ওদিক থেকে নিচ্ছে, অনেকে আবার 2 নম্বরই করেও নিচ্ছে, তবুও শান্তি আসে না, আনন্দ নেই। বাইরে আনন্দ খোঁজার চেষ্টা করে, আনন্দ খুঁজতে গিয়ে জীবন যন্ত্রণাময় করে আরো বেশি। কারণ ভেতর থেকে আনন্দ না পেলে বাইরের আনন্দ ক্ষণস্থায়ী, ভেতরের আনন্দ সর্বক্ষণ স্থায়ী। অনাবিল আনন্দ, পরমানন্দ, মহানন্দ ভেতরে রাখা আছে। সেই শক্তির সান্নিধ্য ভেতরে ঢোকানো যায়, সেই শক্তি গিয়ে ভেতরে আরেকটা শক্তিকে জাগায়। সেই শক্তি জেগে গেলে আমরা অনাবিল আনন্দের অধিকারী হতে পারি। আর যখন যেটা করব সেটা সম্পূর্ণ সফল হবে, কারণ সেই শক্তি আমাদের গাইড করবে, ইনটিউটিভ গাইডেন্স দেবে। যা করা উচিত, যা করা উচিত না, সমস্ত কিছু গাইড করবে। বেস্ট ইন্টেলিজেন্স আমাদের গাইড করবে, যেটা এই পৃথিবীতে আর কেউ করতে পারে না। এইগুলোকে একসাথে করলে বলা হয় অ্যাওয়েকেনিং, জাগরণ। জাগরণটা হয়ে গেলে মানুষ অসাধারণ একটা জীবন যাপন করতে পারে। মানুষ নাকি 100 বছরের বেশি, আমার টিচার বলেন 120 বছর মানুষ নীরবভাবে, সুস্থভাবে অসাধারণ জীবন যাপন করতে পারে আনন্দে। কিন্তু মানুষের বিভিন্ন হ্যাবিট, জীবনকে কি করে চালাতে হয় সেটা না জানার জন্যে, ভুল পথে চলার জন্য তাদের সেই জীবনটাকে তারা নিয়ে চলে আসে 50, 60, 70-এ, তাও রোগ যন্ত্রণা নিয়ে। সম্পর্কের যন্ত্রণা, রোগের যন্ত্রণা, আরো অন্য অনেক যখন অপ্রাপ্তির বেদনা, যন্ত্রণা নিয়ে একটা জীবন যাপন করে, শুধু ব্যর্থতা, গ্লানি, যন্ত্রণা। চাইলে আমরা সবাই নিজেদের পুনর্জন্ম করাতে পারি ইগলের মতো। ইগলের মতো পুনর্জন্ম করালে আমাদের অ্যাওয়েকেনিং হবে, জাগরণ। এটাকে বলছি জাগরণ, অ্যাওয়েকেনিং। দ্য ইগল রিবার্থ রিট্রিট এই জাগরণের জন্য। ইগল রিবার্থ বলছি 6 থেকে 4 দিন, 6 দিনের হতে পারে, 7 দিনেরও হয়, 4 বিভিন্ন রকম আছে, শেষে আমি বলবো সেগুলো নিয়ে। এখানে এই রেসিডেন্সিয়াল রিট্রিট এটা টোটাল আবাসিক। এখানে শরীর, মন আর চেতনার সম্পূর্ণ পুনঃ জাগরণ হয়, রিজুভিনেশন হয়, অ্যাওয়েকেনিং হয়। এটার পরে আমরা যদি চাই আমরা অনুভব করতে পারি, আমরা যদি চাই আমরা যা চাই তাই করতে পারি। যদি একজন করতে পারে আমিও করতে পারবো। ও কিভাবে করেছে সেটা আমি ইনটিউটিভলি জানতে পারবো, ওইভাবেই আমি গাইডেন্স পাবো, আমিও করতে পারবো। আমরা তখন বুঝতে পারি আমাদের জীবনের রূপকার, নির্মাণকর্তা আমরা নিজেরা। ওটা আমাদের হায়ার সেলফ আমাদেরকে আলটিমেট ট্রুথটা সম্বন্ধে জানা, সেই পরম শক্তি, পরম শক্তি যে সব চালাচ্ছে তার সান্নিধ্য করিয়ে দেয়। আমরা তার গাইডেন্সে চলি, অসাধারণ জীবন হয়। কেন ইগল রিভার? ইগল রিভার একটু আগে বললাম, শারীরিক সমস্ত যন্ত্রণা, সমস্ত রোগ, মেন্টাল সমস্ত কষ্ট, মানসিক সমস্ত কষ্ট, শক্তির ঘাটতি, যেই শক্তি দিয়ে সব চলে তার ঘাটতি হলে জীবনে যন্ত্রণা, তার ঘাটতি পূরণ করা। আর চেতনার জাগরণ, চেতনাকে সাধারণ থেকে অসাধারণ স্তর নিয়ে যাওয়া, অতি সচেতন অবস্থা প্রাপ্ত করা, এই ইগল রিবার্থের উদ্দেশ্য। এটা হয়ে গেলে আমাদের জীবনটা পরবর্তী ধাপে চলে যায়। সেখানে স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি, শান্তি, আনন্দ, সাফল্য নিত্যকারের সঙ্গী হয়ে যায় আমাদের জীবনের। কমিটমেন্ট কি? যদি 6 দিনের ইগল হয়, যেদিন শুরু হবে ভোরবেলা শুরু হয়, তার আগের দিন চলে আসতে হবে সন্ধ্যের মধ্যে, আর যেদিন শেষ হবে তার পরের দিন যেতে হবে, কারণ এটা রাত্রি 12টা, 1টা, 2টো পর্যন্ত চলে লাস্টের দিন। এনিওয়ে, লাস্টের দিন কিছু সেলিব্রেশনও হয়, এক্সপিরিয়েন্সও শেয়ার হয়। এই জন্য এনিওয়ে কমপ্লিটলি ইগল লেভেলে এই রিট্রিট করতে হবে। ইগল লেভেলে মানে ইগল যেরকম নিজেকে পুনর্জন্ম করিয়েছে, কৃচ্ছ সাধন করে নিজেকে নতুন জন্ম দিয়েছে, সেরকম আমরাও কিছু প্রসেস আছে তার মধ্য দিয়ে আমরা নিজেদের নতুন জাগরণ করাবো। এটা করলে আমাদের চেতনা উন্নত হবে, আমরা ভেতর থেকে জাগরিত হব, অ্যাওয়েকেনিং,
আর আত্মোপলব্ধি করতে পারবো জীবনে যা যা ঘটেছে তার পেছনে কারণ কি, যা যা ঘটছে তার কারণ কি, যা যা ঘটবে সেগুলো উপলব্ধি করতে পারবো। প্রত্যেকটা জিনিস ইনটিউটিভ গাইডেন্সে আমরা সবসময় পাবো। এই রিবার্থ প্রচন্ড রেস্ট্রিক্টেড কিছু নিয়মের মধ্যে দিয়ে করতে হয়। এই রিবার্থ চলাকালীন কোনো মোবাইলকে ইউজ করতে পারে না, সবার মোবাইল আমরা নিয়ে নিই। কোনো কথা বলা যাবে না, কথা বললে এনার্জি ডিসিপেটেড হয়ে যায়। খাবার, ঘুম, অন্যান্য নিয়ম ইগল রিবার্থের মতো করে নিজেকে পুনরায় জাগরিত করার জন্য যা যা করার দরকার আমরা করি। শুধু আপনাদের 100% ডেডিকেশন চাই। যা করানো হচ্ছে তাতে প্রচুর লোকজন করেছে। ইগল রিবার্থ রিট্রিট বাংলায়, হিন্দিতে, ইংরেজিতে সব ভাষায় হয়। আমরা এখানে যখন যেই ভাষায় করব সেটা আমরা সবাইকে জানাবো আগে, অন্তত 1 মাস আগের থেকে। এই ইগল রিবার্থের 2 রকম ভেন্যু, একটা 5 স্টার টপ লেভেলের, আরেকটা হলো প্রকৃতির মধ্যে এই ইগলগঞ্জে। 5 স্টারের এক ধরনের রেট আর এই ইগলগঞ্জের আরেক ধরনের রেট। এর সম্বন্ধে বিস্তারিত জানতে এই ফোন নাম্বারগুলো আপনারা স্ক্রিনশট করে রাখুন। এই ফোন নাম্বারগুলোতে আপনারা পাবেন যখন যেটা চলছে, যখনই একটা প্রোগ্রাম শিডিউল হবে আপনারা বিভিন্ন মারফতে, ইউটিউব, ফেসবুক মারফতে এবং অন্যান্য গ্রুপ যাদের সাথে আমাদের যোগাযোগ আছে তার মারফতে, অথবা এই ফোন নাম্বারগুলোতে আপনারা ফোন করলে আপনারা জানতে পারবেন আপনাদের যেটা দরকার সেটা কখন চলছে। তবে আমি সবাইকে বলবো আগে একটা ট্রান্সেন্ডেন্টাল ইগল রিবার্থ রিট্রিট করে নেবেন, কারণ ওটা মাদার। কি কি ইগল রিবার্থ রিট্রিট হয়? ট্রান্সেন্ডেন্টাল ইগল রিবার্থ রিট্রিট যেটা 6 দিনের হয়, বিজনেস অ্যান্ড কর্পোরেট ইগল রিবার্থ রিট্রিট যেটা 7 দিনের, স্টুডেন্ট অ্যান্ড ইউথ ইগল রিবার্থ রিট্রিট 7 দিনের। স্টুডেন্টদের জন্য বলি, অ্যাডোলেশন থেকে অ্যাডাল্টহুডে যেতে বিশেষ কিছু লাইফ স্কিল লেসন যেটা দরকার, যেটা বাবা মায়েরাও, টিচাররাও নর্মালি ভালো করে দিতে পারেন না, দেন না, কোনো না কারণে দেয়া হয় না। আর তারা সেই জিনিসগুলো তো জীবনের ইন্টিগ্রাল পার্ট, সেগুলো তারা ভুল পথে শেখে। তার জন্য যত সমস্যা হয় লাইফে, মানি অ্যান্ড সেক্স জীবনের ইন্টিগ্রাল পার্ট। এই কথাটা শুনলেই, সেক্সের কথাটা শুনলেই মানুষ মাথা নিচু করে নেয়, অথচ ওটা থেকেই আমাদের সবার জন্ম। তাহলে সেটা যদি নোংরা হতো তাহলে আমরা সবাই জন্মসূত্রে নোংরা, আর তাহলে যে আমাদের সৃষ্টি করেছেন তিনি সব থেকে নোংরা হতেই পারে না। প্রত্যেকটা ফুল এই শক্তির দ্যোতক, সৃষ্টির শক্তি, সেক্সের শক্তি। তাহলে সেক্স আর মানি এই দুটো নিয়ে যত নেগেটিভ জিনিস চর্চা হয়, আমরা ভালো করে বলি না বলে এই দুটো জিনিস আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, মোস্ট পারভার্টেড হয়ে যায়। সেক্সুয়াল লাইফ আর মানিটারি লাইফ, করাপশন, যত রকম 2 নম্বরই, ঘুষ থেকে শুরু করে লাইফে মানির মানেই বোঝে না। তো এই দুটো জিনিস সম্বন্ধে একদম টোটাল ক্লিয়ার কনসেপ্ট জীবনের জন্য যেটা দরকার, জীবনে যেন এই দুটোর ভুলে কোনোদিন কোনো ক্ষতি না হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। প্রত্যেকটি গেলে বলি, ইউথে গেলে সব থেকে ভালো করে এক্সপ্লেন করি তাদেরকে। বিজনেস কর্পোরেটে গেলে আমি যেদিন থেকে স্কুলে যাই, 6 বছর বয়স থেকে ব্যবসা করি, দোকানদারি করি, তারপরে স্কুলে যাই। স্কুলটা আমার পার্ট টাইম ছিল, দোকানদারিটা হোল টাইমার ছিল। ওই স্কুলে যেতাম, আসতাম, স্কুলে যাই পড়া হতো, তারপরে বেশ করে পরীক্ষা দিতাম। ইউনিভার্সিটি গাইডেন্স, সময় কম ছিল, ভেতরে প্রচুর টেকনিক তৈরি করতে হয়েছিল। সেই টেকনিকগুলোর সাহায্যে আমি সবসময় ক্লাসে প্রথমেই হয়েছি। ক্লাস 1 থেকে, মাধ্যমিক থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি আমার স্কুলে, ইউনিভার্সিটিতে গিয়ে ফাইনাল ইয়ার টপ করেছি। সবসময় ওই টেকনিকগুলো যেহেতু আমার সময় ছিল না, আমাকে করতে হয়েছে। ওই টেকনিকগুলো নিয়ে আমরা মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার ট্রেনিংও করাই, যেটা আনপ্যারালাল এই পৃথিবীতে। সেটাও যদি করতে চান এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, আপনারা পেয়ে যাবেন। এনিওয়ে, ইন্টেন্সিভ ইগল রিবার্থ রিট্রিট 4 দিনের, ওই 6 দিনের ট্রেনিং যাদের সময় কম তাদেরকে একদম কনডেন্স ওয়েতে আমরা দিই। প্যারেন্টিং এন্ড কাপল ইগল রিবার্থ রিট্রিট, প্যারেন্টিং এন্ড কাপল এটা তো জীবনের একটা ইন্টিগ্রাল পার্ট। আমরা অনেক কিছু করি, তারপর যদি দেখি ফ্যামিলি লাইফে সুখী না হই, তাহলে জীবনটা না সর্বনাশ হয়ে যায়। সন্তান যদি সফল না হয় তাহলে জীবনটা যেন ব্যর্থ হয়ে যায়। তো কাপলদের কনজুগাল লাইফ, ফ্যামিলি লাইফ এবং সন্তানকে সঠিকভাবে নার্চার করার জন্য যে জিনিসগুলো জানা দরকার, তার জন্য ইগল হলো প্যারেন্টিং এন্ড কাপল ইগল রিবার্থ রিট্রিট 6 দিনের। হিলিং ইগল রিবার্থ রিট্রিট 6 দিনের। সমস্ত রকম যন্ত্রণা, যে রোগগুলো আছে সেগুলো থেকে মুক্ত হওয়া। এটার জন্য যে হিল করবে, নিজেকে সুস্থ করবে, তাকে কিন্তু নিজেকেই সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। নিজে যেন টয়লেট করতে পারি, নিজের কাজকর্ম নিজে যেন করতে পারি, অন্যের সাহায্য ছাড়া। অন্যের সাহায্য নিয়ে যদি কিছু করতে হয় তাহলে এই কোর্সে করা যাবে না। এখানে যারা নিজেরা এখনো অনেক রোগে ভুগছেন কিন্তু নিজেদের কাজ নিজেরা করতে পারেন, তারাই স্বাগত। এজেট
বয়সকালে মানুষের জীবনে অনেক যন্ত্রণা হয়, ছেলে মেয়ে নাতি নাতনি তারা তাদের মতো থাকে, বয়স্করা অ্যালোন হয়ে যায়, লোনলিনেস আরো অনেক কিছু সমস্যা হয়, মৃত্যুটাকে ফেস করতে হয়। মৃত্যু তো মহা আনন্দময়। যদি জানতে হয়, দ্য কনস্টিটিউশন অব দ্য হিউম্যানিটি বইটা পড়বেন, ওখানে মৃত্যু যে কত বড় একটা আনন্দের অনুভূতি, জীবনের সব থেকে বড় আনন্দের অনুভূতি হয় মৃত্যুর অনুভূতি। সেটা যদি কেউ সচেতন ভাবে নিতে পারে, সে তার জীবনকে, এর পরবর্তী জীবন পরম আনন্দে নিজের মতো করে তৈরি করতে পারে। তার একটা উদাহরণ দ্য কনস্টিটিউশন অব দ্য হিউম্যানিটি বইয়ে দেয়া আছে। ওই বইটা করোনা যখন শুরু হয়েছে, লকডাউন, তার প্রথম 4 মাসে ইনটিউটিভ গাইডেন্স এসছে, আমি অথর নই, কিন্তু আমার মধ্যে দিয়ে ইউনিভার্স ওই বইটা করিয়ে নিয়েছে। আমি এখন কল্পনা করতে পারিনি এই ধরনের বই আমি কি করে লিখলাম। আমি লিখিনি, ইউনিভার্স লিখিয়েছে। এইরকম করেই এই ইগল রিভার রিট্রিট যে শিবিরটা আছে, ট্রেনিংটা আছে, এটাও আমি ইউনিভার্স থেকে পেয়েছি। আর কোনো জায়গায় এই ধরনের কোনো প্রশিক্ষণ হয় না। লাস্টে একটা কথা বলতে চাই, আমি প্রচুর প্রশিক্ষণ নিয়েছি, অন্তত 75টা প্রশিক্ষণ নিয়েছি। ভারতবর্ষের মাটিতেই একটা প্রশিক্ষণ নিয়েছি 3.5 দিনে 3.5 লাখ টাকা নিয়েছে। এক সপ্তাহে 1 লাখ 1.5 লাখ টাকার ট্রেনিং তো প্রচুর করেছি। এই ট্রেনার্স ট্রেনিং 3 লেভেলে 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে প্রচুর করেছি। এগুলো প্রচুর। আমি বাড়িঘর কিচ্ছু করিনি, শুধু ট্রেনিং করেছি আর বই পড়েছি, যতটুকু বুঝেছি উপলব্ধি স্তরে। এইটুকু বলতে পারি, এই পৃথিবীতে কোথাও এর ধারে কাছে কোনো ট্রেনিং পাবেন না, কোথাও পাবেন না। এইটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এটাও ইউনিভার্সের কৃপায় এসছে, তাই আমি চ্যালেঞ্জ দিতে পারি। আমার কিছু নেই, সব ইউনিভার্সের। যদি কারো ডাউট হয় না, সারা পৃথিবী জুড়ে সমস্ত ট্রেনিং করে আসুন, তারপরে এখানে আসবেন, তারপরে দেখবেন আপনি যতগুলো ট্রেনিং করেছেন তাতে যা সামারি পেয়েছেন তার থেকে অনেক বেশি এইখানে পাচ্ছেন ইগল রিভার রিট্রিটে। আমি বলছি এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রশিক্ষণ। এর থেকে ভালো প্রশিক্ষণ এই পৃথিবীতে আর কোথাও দেওয়া হয় না। আমি আমার জীবনের অভিজ্ঞতাতে দেখেছি। আমি ছোট বয়স থেকে, বলে না, 6 বছর থেকে দোকানদারি করি। সবসময় ক্লাসে প্রথম হয়েছি কিছু টেকনিক আবিষ্কার করে, সেটাই হয়তো আমাকে নিয়ে গেছে। এমনিতে বেসিক্যালি আমি মাইনিং ইঞ্জিনিয়ার, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে করেছি। তারপরে মাইনিং এ চাকরি করেছি কয়েক বছর। তারপরে আমি সিস্টেমসে কম্পিউটারে শিফট করে গেছি আরেকটা জায়গাতে, কোল ইন্ডিয়াতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং এ চাকরি করেছি। ইউনাইটেড নেশনসে ইউনিসেফে কিছুদিন কনসালটেন্সি করেছি। তারপরে করেছি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের আমি চিফ ছিলাম। থেকে শুরু করে প্রচুর 7-7খানা চাকরির অভিজ্ঞতা, প্রচুর প্রশিক্ষণ, কর্পোরেট ট্রেনিং থেকে শুরু করে অনেক কিছু করেছি। তারপরে ইউনিভার্স আমাকে এই সমস্ত জিনিস, অসাধারণ জিনিস দিয়েছে, যেগুলো এই ইগলগঞ্জে খলিশামারিতে থেকে করতেই আমি পছন্দ করি। সবাইকে এখানেই আসতে হবে এটা করতে হলে। আর আপনারা কোথাও অ্যারেঞ্জ করলে সে সময় সাপেক্ষ ব্যাপার। টোটাল ইনফ্রাস্ট্রাকচারে যদি আমার নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সেখানে আমি আর প্রশিক্ষণ করি না। বাইরে অনেক জায়গায় প্রশিক্ষণ করতে গিয়ে দেখেছি, আমার নিয়ন্ত্রণ না থাকলে সেখানে হয় না। বাইরের লোকজন প্রবেশ করবে, কেউ কথা বলবে, ওই সময় প্রশিক্ষণ হয় না। ওখানে এই প্রশিক্ষণ হয় না, অন্য কিছু হয়। তো সবাইকে এইটুকু সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আরেকবার বলি, প্রত্যেকটা মানুষের এই প্রশিক্ষণ দরকার। ইগল রিভার রিট্রিট পরীক্ষা প্রার্থনীয়। থ্যাংক ইউ।